রমজান মাসে যদি সবকিছু ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। রমজান মাসের ইফতারি কিন্তু একদম অপূর্ণ থাকে যদি মজাদার এই চপ না থাকে। এই চপগুলো কিন্তু খুব সহজে তৈরি করা যায় মাত্র কয়েক টুকরা চিকেন দিয়ে। আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনিয়র মম ইউটিউব চ্যানেলে। এখানে আমি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা যখন গরম হয়ে এসেছে আমি এক টুকরো বেস্টকে ছোট ছোট টুকরো করে তারপর দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচের মতো। 1 স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চাপের স্বাদ অনেকটা বেড়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে আরও কিছুক্ষণ এই মশলার সাথে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এখানে সিদ্ধ বুটের ডাল আর 2টা আলু দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। ওই সময় কিন্তু আমি টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়েছিলাম। এখন ভালো করে এগুলো একসাথে মিশিয়ে এটাকে ভালো করে জাল করে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ভাজার পর এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলু আর বুটের ডালটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এখন এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আস্তে আস্তে থেতলে দিতে হবে মাংসগুলো, যাতে একটু আধা ভাঙা হয়ে যায়। তখন কিন্তু যখন বাইট করবেন মাংসগুলো মুখের ভিতরে পড়লে অনেক বেশি ভালো লাগবে। চপ আর কাবাব বানানোর প্রক্রিয়াটা একদমই আলাদা, ডিফারেন্টভাবে তৈরি করা হয়, স্বাদটাও কিন্তু একটু ডিফারেন্ট। আমি একটু আমার বাবুর জন্য উঠিয়ে রেখেছি, যেহেতু এখন আমি একটু ঝাল দিব এজন্য। আর এখানে আমি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চুলা থেকে উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে এখানে আমি 1/3 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই মিশ্রণটা একটু গরম রয়ে গেছে, হাতে একটু লাগার চান্স আছে, এজন্য আমি স্প্যাচুলার সাহায্যে করে নিচ্ছি। আর এখন আমি এখানে ব্রেড কাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। অবশ্যই ব্রেড কামটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চাপটা একটু মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। ব্রেড কামটা আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর চিকেনগুলো দেখুন আধা ভাঙা হয়ে আছে, একদম ম্যাশ হয়ে যায়নি। হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর হাতের সাহায্যে এরকম গোল গোল একটু লেজি করে তারপরে একটু চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কাটলেটের শেপও দিতে পারেন লম্বাটে করে। আমি যেহেতু চপ তৈরি করছি, চপের শেপটা গোল আকারই আসলে ভালো লাগে, তো সেভাবেই করে নিচ্ছিলাম। আর এই যে একটা করে নিয়েছি খুব সুন্দরভাবে, আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব বেশি পছন্দ করে। আমি যতটুকু উঠিয়ে রেখেছিলাম আমার বেবিকে টিফিনে মাঝে মাঝে 2-1টা ভেজে দেই বানিয়ে, তো এই জন্য উঠিয়ে রেখেছিলাম। আপনারা এটা করতে পারেন। অনেকগুলো একসাথে তৈরি করে নিয়েছি আর এগুলো এখন ফ্রোজেন করে আপনাদের দেখাচ্ছি। এভাবে একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এটা খাওয়ার সময় হবে, মানে ভাজার সময় হবে, আধা ঘন্টা আগে নামিয়ে এটাকে ভেজে নিলে হবে। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি, এখানে 4 থেকে 5টা ভেজে দেখাচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর এটা আস্তে আস্তে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এই চপগুলো খেতে অনেক বেশি মজা, তো অবশ্যই ট্রাই করতে পারেন। উল্টে পাল্টে আমি আস্তে আস্তে করে ভেজে একদম গাঢ় একটা চপের কালার করে নিচ্ছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার পেজটি বেশি ভালো লাগবে তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। ভিডিওটা রাতে করা, এজন্য ঠিকঠাক কালারটা আমি নিয়ে আসতে পারিনি, অত্যন্ত দুঃখিত, কিন্তু যতটা দেখাতে পারছি ততটা দেখাচ্ছি। আর এখন একটু ভিতরটা আর কি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই রমজানে এটা অবশ্যই ট্রাই করতে পারেন, ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।